তাই না? কিন্তু আদারওয়াইজ যে জমিগুলো আছে, যেগুলো রেকর্ড বেরোয়নি, পেপারসপত্র নেই, সেগুলো নিয়ে আমার কোনো মতামত নেই এখন এই মতো পরিস্থিতিতে। সেগুলো মামাদের সাথে বসে, সেটা তো আপনি দখল করে রাখেননি বা আপনি চাষ করছেন না, যদিও বা করেন, সেগুলো নিয়ে ওনারা পেপারসপত্র আগে ওকে করুক, যাদের জমি তাদের, তারপর আমরা ওইগুলো নিয়ে বলবো। আমার ডেকেও কোনো লাভ হবে না, ওর মামাটা মাসে তো ফাইসলা করছে। আরে আমি তা বলছি না, ফাইসলা করতে হয় একদিন, আমি দ্বিতীয়বার আর বসবো না। আমি কি বলছি শুনুন, কোন জমি উনি যখন বসবেন না তাহলে তেল মাখানোর দরকার নেই। তেল মাখি আপনার জমি আপনি মাপুন, আপনার জমি আপনার পেপারসপত্র ওকে আছে, আপনাকে ওনাকে বলতে হবে না বসার জন্য। অনেকক্ষণ ধরে বলছি বসার জন্য ওনাকে। না না, যার জমি সে মেপে নিক অবশ্যই। তাহলে ভাই বোনের ব্যাপার, ওনারা বনে বনে বলে, তার জন্য বলছি পাড়া প্রতিবেশী ধরেই বলতাম, কিছু বলছে না বলে অনেকক্ষণ ধরে বলছি যে একটু বসুন, বসে আলোচনা করুন, যার দোষ কার গুণ আমরা দেখি, কি বলতে চাইছেন দেখি, সবার সুবিধা অসুবিধা মিলবে। এক পক্ষের সুবিধা হবে আর এক পক্ষের অসুবিধা হবে, তা তো চাইছি না আমরা। দুই পক্ষেরই সুবিধা হোক সেটাই চাইছি। মীমাংসা মানে এখানে গন্ডগোল না, পুলিশের গাড়ি নিয়ে ঢুকেছি আমরা। তার জমি তার দখলে থাকবে না, আপনারা দখল করবেন, আবদার করবেন কাঠি লজেন্সের মতো, এই লজেন্স নেবো না ওই লজেন্স নেবো। কখন থেকে বলছি স্বামী স্ত্রী দুজনকেই বোঝাচ্ছি, বসবো না বসবো না বসবো না বসবো না। আপনার যতটুকু অধিকার আপনার ততটুকু অধিকার নেন, ওনার যেটুকু অধিকার উনি ততটুকু অধিকার নেবে। মাপ হোক, মাপটা করুন। ভালোবেসে বললে বোঝেন না, সম্মান দিলে বোঝেন না। আপনার জমিটা দেবে না, ওনাদের এমনি লিখে দিতে হবে। কেন তা জানি না, ওরা হচ্ছে সবই রাজি। আমার বড় মামার ছেলের নামে একটা জমি লিখে দিতে, সেটা ওনাদের দিয়ে আসতে। আমার তিনটে মামা কি মীমাংসা বলো তো, পেছনে যে ছেলেটা, সেই ছেলেটা কি আমাদের ওনাদের সাথে? বিটের জমি জিজ্ঞেস করতো পিছনের যে ছেলেটা, সেটা কি ওনাদের সঙ্গে কিনা? ওরা মীমাংসা করেনি। বাবলি, তারপরে আপনার কাছে ওই দি পিছনের ছেলেটা জিজ্ঞেস করুন আমাদের সঙ্গে কিনা। দলিল আছে মায়ের কি নামে। পিছনের যে ছেলেটা ওনাদের সাথে? পিছনে একটা ছেলে আছে আপনাদের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নামে রেকর্ড আছে। আচ্ছা, আপনার মেন সমস্যা এটা নিয়ে? সব কাটা এটা নিয়ে আমি প্রথম যেদিন মাপতে আসলাম, গন্ডগোল করলো, প্রধানদের মানলো না, থানায় গেলাম, থানায় মানেনি। আমার বড় মামার ছেলে বলে তিনটে মামা তিনটে ভিটে দেবো ওনাদের, তা বলে চারটে ভিটে দিতে হবে। চারটে ভিটে দিইনি দেখে ওরা মীমাংসা করেনি। তারপরে আমি দিদির কাছে যাই, প্রধান সাহেব 26শে জানুয়ারি বলে যে তাহলে তোমাদের জমি তোমরা ব্যবস্থা করো। 26শে জানুয়ারি আমি থানায় অ্যাপ্লিকেশন জমা দিই, 14 ফেব্রুয়ারি ডাকে, তা ওনারা আমার ওই বড়ো মামার ছেলে বলে চারটে লিখে দিতে হবে। আমি না, আমি তিনটে মামা তিনটে দেবো, চারটে ভিটে কাকে দেবো? মীমাংসা করেনি। তারপরে দিদির কাছে যাই আমি। ক্যামেরা ধরো তো। এটা কার সম্পত্তি? আপনার মায়ের? হ্যাঁ, মা আসুন। মায়ের সম্পত্তি না আপনার নামে করেছে? মার আপনি আসুন। এমন এটা ইয়ে করে দাও। এক ছটাক জমি যেন এদিক ওদিক না হয়, যেমন মাপে আছে তেমনই যেন হয়। এই জমির পেপারসপত্র সব আপনাদের ওকে তো? হ্যাঁ। কোনো অসুবিধা নেই তো? এটা আপনাদের তো? আপনাকে মা দানপত্র করেছে, করুন মাপুন। আর এটা আমার মায়ের আধার। বসার জন্য সাহায্য, বসুন বসুন বসুন। একে ধরে আনছি, ওকে ধরে আনছি, কেউ আসছে না। সবাইকে ডাকুন, মামাদের ডাকুন, পাড়া প্রতিবেশী ডাকুন, পঞ্চায়েতের সবাইকে ডাকুন। আমরা আজকে নাহলে পঞ্চায়েত করে রাখতাম, আমরা বসেই কথা বলি, পরের দিনকে পঞ্চায়েত নিয়ে বসবো। এর জন্য আজকে এসছি, তোরই জমি মাপতে এসছি।
দাদা না আমি নিয়ে আসছি দাদা। খুঁটি পুঁতবে, আসবেন, দেখাশোনা করবেন, জমি পরিষ্কার করবেন, ফেলে রাখবেন না। এখনকার দিনে কেউ জমি ফেলে রাখে না। পুরো বাউন্ডারি দিয়ে একদম ঘিরে দেবেন। জমি আপনার, আপনি ঘরও করতে পারেন, আপনি গোয়াল ঘরও করতে পারেন, দুটো গরুও পুষতে পারেন। এটা কাদের? ওনারা বসিয়েছে, ইল্লিগাল বসিয়েছে এটা। ওনাদের বসানোর রাইট আছে, এটা ছবি তুলে রাখছে, ওনারা বসিয়েছে। এটা ছবি তোলা আছে আগে। এই জমিতে ওনারা এখানে বাঁশের খুঁটি পেতে এরকম করে ট্রাকচার গেঁথেছে, এটা ওনাদের দোষ। এটা কারো জমিতে এই ট্রাকচার গাঁথা যায়? আমার পেপার, আমার জমি, আমার রেকর্ড, আমার পর্যাপ্ত সবকিছু আমার, আর আমি এখানে ট্রাকচার বসিয়ে দেবো ওখান থেকে নিয়ে এসে বাঁশ টাস দিয়ে? কি দখল? পেছনে পেছনে এই দখলদারি তো অন্যায়। পেছনে পিছনে চলো। এই কথা এই বাড়িটা মতো এখন বাড়ির জন্য লোকের জমিতে ট্রাকচার গেঁথে রাখবো? আমি যেন আপনার ঘরের মধ্যে একটা ঘর বসিয়ে দেবো নাকি? তাহলে আমার হয়ে যাবে। বাহ 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 বাহ, দেশের আইন ব্যবস্থা মনে হয় মুছে গেছে নাকি? এমন খুঁটি কোথাও যেটা চিহ্নিত করা যায়। এখান থেকে বাঁশ তোলো, এই বড় বড় খুঁটি তোলো। আপাতত আগে রাত ছুটি মারতে হবে, তারপরে ফাইনাল। ঠিক আছে, রাত খুঁটি মেরে তোমরা যেটা ভালো বোঝো, তোমরা আমিন, তোমরা জানো যেটা করো। তারপর সিমেন্টের ওই পিলারগুলো হয় সেগুলো মেরে দেবে, তাই না? ওটা উঠাতে পারবে না। সেদিন এটা দেখেছি মাঠে, ওখানে বেশ কয়েকটা জায়গায় আমরা গেছিলাম, নেমেছিলাম, কিন্তু হ্যাঁ বেঁধে নেই তো একদম ঠিকঠাক মাপবে, তোমাদের বলে যেন আমাদের বদনাম না হয়। লম্বাটা কত? এবার চেক করবো। এই একটা খাতা পেন নিয়ে আসার দরকার ছিল আমার। দিচ্ছি আমরা। দেখো তো ডায়েরি আর পেন স্কেচ দিয়ে দেবো, নেবো আপনাদের কাছ থেকে, আমরাও লিখি। ঠিক আছে বাড়ি মারতে দাঁড়ান দাঁড়ান, এখন দেরি আছে এখন দেরি আছে দাঁড়ান। কত পাবো আমরা সেটা দেখে তারপর মার্ক করবো নাকি? না না, মার্ক দেখছি ওর যদি লাগে তো আচ্ছা দাদা দেবো। যার পেপারস নেই সেটা মাপা যাবে না। আমার ওটা বন্ধক দিতে মাসি, আপনার তো আমাকে দেননি সেটা, সেই পেপারস তো আমি নিইনি। না না, জমিটা তো হচ্ছে আমার রেকর্ড আছে, আমার কাছে বলে দেন। আপনি তো, আপনি বললেই তো এখন আমি যা অ্যাপ্লিকেশন নিয়েছি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। ওটার জন্য আপনি করেননি, সেটা আপনার ব্যাপার। পেপারসের বাইরে কোনো যাব না, উটকো ঝামেলা যেন না। মামাদেরকে জানিয়েছেন? মামারা কেউ ফোন তুলছে না। ফোন করছেন তো? হ্যাঁ। কন্টিনিউ ফোন করুন মামাদের। 34 করতে থাকুন কন্টিনিউ। 137 কত? সব কটা মামাকে ফোন করুন, আসার জন্য বলবেন। 37
আমি তো ওই 1 ফুট করে কমিয়ে 24 ফুট। ওই এইটা দেয়া যাবে গাড়ির চাবিটা একটা খাতা আনতে আমার ওটা পাঠাই ঠিক আছে, নেই ফোনে নোট করা হচ্ছে, ঠিক আছে দিন, ওনার কাছ থেকে নিচ্ছেন। এখন যেটা করছেন সেটা করুন, লাগবে না, খাতা আনতে হবে না। ওই তো ওনার কাছ থেকে নিয়ে নেবো। ওনাদের মাপা হয়ে যাক, পরে ওই ফাইনাল মাপার সময় লিখবা, ঠিক আছে? ওই মাথাও এই ক্রস দিয়েটা দেখলে হতো অফসেটে অফসেটে ক্রস লাইন আগে ওইখানে 24 দেওয়ার পরে দেওয়ার পরে একটা অফসেট দিতে হবে। তার কারণ কি বলতো, যেহেতু ইয়ে রয়েছে তো ত্রিভুজের উপরে করতে হবে, ওদের না তারপরে ফাইনালি হবে। এখন ফাইনাল হবে না। 24 দিয়ে দিদি কাটা কাটা আছে দেখো। কে বলছেন? হ্যাঁ, আমি কাজ করছি এখন। ঠিক আছে, করুন। তোমাদের জন্য তো মাপ দেবো আজকে। তোমাদের তোমাদের তুমি একটু এদিকে আসো, আমার জমিগুলো তো আমি বুঝে নেব। তুমি একটু, অনেকবার ফোন করে যাচ্ছি, কেউ তোলো না ফোনটা। শোন, আমি কাজে আছিলাম, আমার ফোন তো আমার কাছে আসছিল, তুই কেবল ফোন করলি। না না মামা, অনেক কয়বার ফোন করছি আমি। না না না, ওটা বলে ভুল হইব। 3 জন মানুষ আছে আমার সাথে কাজে, তুই যে জমি ব্যাপার আইলি, আমি তো কাজে আছি, তুই কি করবি এখন? তোমাদের জমিটা আলাদা দিন মাপবো। তাহলে তোমাদের জমি আলাদা আলাদা দিন, তোমাদের ওইখান থেকে আমি নেবেন এখন না, পরে ডেট নেবেন কথা বলে। বাড়ি পাওয়ার ব্যাংক আর ইয়ে বের করো। হ্যাঁ সেটাই, কত? কারণ হুশ করে তোরা বলবি জমি, তোদের জমি তোরা মাপতে, আমার জমি তুই মাপবি কেন? না, তোমাদের জমির মধ্যে তো আমার জমি আছে, আমার সেখান থেকে তুই নেবে না যা। ঠিক আছে, তাহলে আমার রেকর্ড যেখানে যেখানে আছে মেপে নেব। না না শোন, আমার জমিতে কিন্তু তুই নামবি না। তোমার জমিতে না, আমার জমি যেখানে যেখানে আছে সেখান থেকে আমি বের করে নিই। এই কথা, আমার জমিতে তুই নামবি না। তোমার জমি তো নিচ্ছি না, আমার জমি যেখানে আছে আমি সেখান থেকে বের করে নিয়ে নিচ্ছি। তোর জমি কোথায় আছে তুই কি করে জানবি? আমার রেকর্ড আছে তো, আমার তো তারপরে জমিতে নাম আমার মাও আছে সঙ্গে। আমার শোনো, শুনবার না, হুম যে জমি মার সাথে হতো, তখন তোরা ঝগড়াটা নিবার নিশ্চয়, তাই না? হুম তোর বাবার পেঁচটা ভালো বুঝেছি, তোর মার পেঁচটা ভালো বুঝেছি। হুম তুই যদি পারিস তোর মায়ের নিয়ে যাক। আমার মা এসছে আমার বাড়ি, আমার সঙ্গে আছে, তোমরা আসো। আমরা ওটা মানি না, আমি তোরা মানগা, আমি মানি না। একটা অংশ যেটা আছে তোর জমি 24 ফুট যদি করে থাকে তুই মাইপে নিবি, আমার জমিতে তুই নামবি না। না, আমি তোমার জমি, আমি হ্যাঁ শোন, আমি তোরে বলি, যদি নামতে হয়
তাহলে মীমাংসায় আয়, তারপরে তোরা জমি ও তাহলে মীমাংসায় তাহলে বসো আজকে মাকে নিয়ে বসবে এসছি। না, দাঁড়ান, একটা জমি মাপা হচ্ছে। তোদের হিসাবে আমি বসতে যাবো নাকি? আমাদের হিসাবে তোর বসতে হবে। ঠিক আছে, তাই হবে। ও ঠিক আছে, বুঝলেন কি বললাম? হ্যাঁ হ্যাঁ কারণ তোরা অনেকদিন আমাদের ভুগাইছিস। হুম তোর বাপকে 40 বছর ধরে ভুগিবার নিচ্ছে। হুম আর তোর মাটি করি মারবান চেয়েছে, তাই না? হুম তোদের কিচ্ছু বলা হয় নাই। তোরা আমাদের থানায় ডাকলে, হ্যাঁ থানায় ডাক। থানায় ডাকা হলো আমাদের। তোদের আমি বললাম তো তোরা জমি পাবি, তোরা আমাদের সাথে বস। ও মামা, কেন তুই যে থানায় গেলি ও বল? ও মামা শোনো, আমি কিন্তু দাঁড়া, আমি কিন্তু তোমাদের থানায় ডাকিনি, আমি কিন্তু তোমাদের থানায় ডাকিনি, তোমরা গেছো। আমি বুঝবো। তোমাদের থানায় কি আমি ডেকেছিলাম? কেন ডাকলি তুই? তোমরা গেলে কেন? আমরা তো তোমার নামে পিটিশন থানায় দিইনি, তোমরা কেন গেলে? তোমাদের তো আমি ডাকিনি। তুই গেলি, তাই বল। আমি যার জন্য যাই না কেন, আমি তো তোমাকে তো ডাকিনি থানায়। তাই বল না, আমার কথা শোন। হ্যাঁ বলো। ঝগড়া করবো না। না আমার কথা বুঝবি, তারপর তুই কথা বলবি। হ্যাঁ বলো। আমি যখন ওই নাপুর জমি হুম মাপা হয়, হ্যাঁ তখন আমি বুড়ো আমার দোকানে আসলো, আমি বললাম ভাই না হুম। এইভাবে মাপামাপি করো না, হুম তোমরা জমি পাইবা, তোমাদের জমি দেওয়া হবে। হ্যাঁ তোমরা আসো, তোমাদের কোনখান দিয়ে দিলে ভালো হয়, আমাদের তো একটা ব্যক্তিগত ব্যাপার আছে। হ্যাঁ আর তোমরা বেচবা আর আমরা এখানে থাকবো, হুম সেইভাবে বসে তোমরা মিউচুয়াল করো, যেটা আমি বলেছি। হ্যাঁ তোরও আমি আমার ঘরে বললাম, তোরা পাবি, তোকে দেওয়া হবে। হ্যাঁ দিয়ে হবে। ভালো হবে না? হ্যাঁ তারপরে হ্যাঁ কেন ওই নাথুর নামে কেন ডাকবি, রেখার নামে কেন, বড়জনের নামে ডাকবি কেন, আমারে ডাকবি? ও মামা, তুমি মাথা ঠান্ডা করো, আমার কথা শোনো আগে। তুমি মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। হ্যাঁ বল। জমি তোর হ্যাঁ মা পাবে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তুই পাবি কতটুক, তোর মা পাইব কতটুক। হ্যাঁ তোর মা আসে না কেন? আমার মা এসছে তো। ও আসতে আমার হ্যাঁ যাবো তোমাদের বাড়ি, তোমাদের ফোন করে যাচ্ছি, তোমরা কেউ ফোন তোলো না, সাহেব ফোন তোলে না। না, আমার কথা হলো তোদের আমি বলেছি তোরা জমি পাবি, কেন তোরা পাবি? মাপার বিষয় এখানে কি হলো? দলিল থাকলেই হলো। দলিলে তোদের নাম নাই, না না আমার নাম না থাকলে জমি মাপতে কেমনে? কে বলছে নাম্বার আছে, দাখিলা আছে, পর্চা আছে, সব আছে A to Z। তাহলে কেন তোরা ও মামা একটা দিদির সাথে কথা বলো, আমার দিদির সাথে ওখানে কোনো কথা নাই। একটুখানি বলে দেখো। হ্যালো হ্যাঁ বল। না না জ্ঞান জাল তো আমরা বাদাই নেই। হ্যাঁ বল। একটু পাটা শোনাও। হ্যাঁ এখানে তোর বাবা হচ্ছে প্রথম মোটামুটি ভাবে ভাগ্যটা একটা করলো, তারপরে যে আগে যে অপসারণ কথা কম বলো। শোনো এই রাজা শোন, অত কথা বলা যাবে না, আমি বলছি। দাদা আমারটাকে শোন, তারপরে তুই বল। তুই সব কথা জানিস নে, আমার কথাটা শোন তারপরে বল। তোর বাবা তোর দাদা কি বুঝাচ্ছে না? আমার নামে যখন জমি লিখে দিল, মামাকে এসে বসলাম, মামা তোমাদের যেখানে ঘর আছে আমি ভিটের থেকে জমি নেবো না, বিনিময়ে কিছু নেবো না, তোমাদের লিখে দেবো। আমি বুড়ি মাসির জমিটা মাপবো। মামা কি বললো? ওইখানে যাবো না। বড় মামাও বললো যাবো না। মাসির এইখানে আসলাম। দাদা শোন, আমার কথাটা শোন আগে, আমার কথাটা শোন, আমি অত কথা বলতে পারবো না। এই কথাটা এই জায়গাটাতেই হুম কথা হচ্ছে যে মুখের কথায় কি হয়, হুম মুখের কথা অনেকদিন ধরে হয়ে আসছে, কিন্তু সেই কথা কোনোটাই রাখছে না। শোন, হ্যাঁ কোনোটা রাখে না তো। আমি যেটা রাখছিলাম শোন, এখানে মাসির জমি মাপতে আসবো, তোর জেঠু তোর বাবা কেউ আসতে পারবে না। আর এইখান থেকে প্রধান যদিন বললো যে ওই জমি সম্বন্ধে আমরা কিছু জানি না, তোমাদের ব্যবস্থা নাও, আমরা থানায় তোর ছোট মাসির জন্য আমি করলাম, পিটিশন জমা দিলাম। তোর বাবা তোর জেঠু কেন গেল? তাদের নামে তো আমি পিটিশন দিইনি থানায়, তারা কেন গেল? হ্যাঁ বল। ব্যাপারটা হচ্ছে যে তুমি যেটা বলছো যে ওই জায়গা থেকে তুমি মেপে নিয়ে যাবে, হ্যাঁ জায়গা থেকে নেবা, এবার আমাদের জায়গা থেকে নেবা না, এটা তুমি মুখে বলছো। হ্যাঁ তাহলে তোমার যদি এটাই যদি সদিচ্ছা থাকে, তাহলে তুমি ওটা ওইভাবে মাপামাপি না করে তুমি তাহলে ইয়ে করো, একদিন ইয়ে করো যে তুমি তাহলে আমাদের থেকে তুমি কাছে এরা যা শোন, একটা কথা শোন, হ্যাঁ শোন একটা কথা শোন, আমার কথা শোন। আমাদের কাছ থেকে তোরা জমি নিবি, তোর বাড়ি আমি তোরা নিবি জমি, তোদের কাছ থেকে আমরা জমি নেবো না। তোর বাড়ি আমি বারবার সেদে দেবো? তোরা একবারও গেছিস?
উনি বলেছিলেন আমি নিই তোদের বাড়ি আমি বলে গেছি, তারপরে তো তোদের জানা উচিত ছিল দিদি, তাহলে কিভাবে কি করবি, তাহলে জমিটা লিখে দে। রেকর্ড আছে আমার কাছে। তোরা একবারও গেছিস, তোদের আমি জমি দেবো, আমার কাছ থেকে নিবি, আমি তোদের বাড়ি সেজে দিয়ে আসবো, তোদের বাড়ি আমি সেজে বলে এসছি কতবার যাবো আমি। তোরা নিবি আমার জমি, তোরা নিবি আমার জমি, আমি তো তোদের জমি নিচ্ছি না। এইসবের মধ্যে আমি ঢুকবো না। তুমি মাপতে গেলে কি করে হবে? আজকে তো তোমার কাগজ করো। ও বাবা, আমি মাপবো না, না মেপে আমি আন্দাজে তোদের জমি লিখে দেবো। চারটা বসাই কোন হিসাবে ইনি? তারপরে শোন, তুমি তাহলে না মেপে তোমার নামে জমি কি করে নিলে? হ্যাঁ তাহলে তুমি না মেপে তোমার নামে জমি এই তাহলে তোরা যে মাঠের জমিগুলো না মেপে আমার জমিগুলো চাষ করছিস কিভাবে? না মেপে আমার জমি তোরা কিভাবে চাষ করে খাচ্ছিস? তোর পিসির জমি কিভাবে চাষ করে খাচ্ছিস বল? ওই জায়গায় না, কথাটা কথাটা এখানে সবার কথা একখানে। তাহলে তোদের জমি মাপিস নি, চাষ করিস কেন আমার জমি? তাহলে কি এখন দাগে দাগে নিতে আসবো সেটাই বলছো? আমি দাগে দাগেই তো জমি নেবো, আমার দাগে দাগে জমি, দাগে দাগে নেবো না আমি কোথায় দিয়ে নেবো? এই জমিটুকু তোরা বল কোথায় দিয়ে নেবো? আমার দাগে দাগে জমি, আমি দাগে দাগে জমি নেবো। তোদের অনেক সময় দিছি আমি, আর থানায় তোর বাবারেও ডাকি নেই, আমি তোর জেঠুরেও ডাকি নেই। তোরা কেন গেলি? আগেরটা আমি কিছু কেন গেল বল? দেখেছি আমি, তাদের নাম আছে থানায়। আগের যে কাজটা নিয়েছি আমার অত কথা বলার সময় নাই এখন। মেপে আপনারা খুঁটি পুঁতবেন, আমি মানে আর আসন, আর তোরা কবে তাহলে এসো, তাহলে তোরা কবে মীমাংসায় বসবি? শোন, আমি আজকে আমার কাজটা দিয়ে দেবো। বাড়ি জায়গাগুলো তুমি দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো। শোন, থানায় কি হয়েছিল তোর বাবা কিছু বল। শোন রাজা, তাহলে তোরা কবে মীমাংসায় বসবি বল, তাহলে আমি সেদিন আসবো। পরে কথা বলবেন, এবার রাখুন, পরে কথা বলবেন। ঠিক আছে, আমার অত কথা বলার সময় নাই। আমার কাছ থেকে তোরা জমি নিবি, তোরা আমার কাছে আসিস নেই। এই অত কথা বলার সময় নাই। তোরা কবে আমার কাছ থেকে জমি নিবি, কবে মীমাংসায় বসবি আমাদের জানাস, আমি রাখছি। কথা বলার সময় নাই আমার। তোমাকে কাউকে থানায় ডাকি নাই, তোমরা গেছো কেন থানায়? এমনি ডাকলে পাওয়া যায় না, সেই সময় গেছে। ওই তো আবেদন করেছেন এইটা দিয়ে। এটা দিয়ে তো কোনটা জমিটা? এই যে সবাই তো গন্ডগোল করছে, অনেক জমি। আপনি আমার কথাটা শুনুন, অনেক জমির কাজ আমি নিইনি। যে জমি রেকর্ড সমস্ত কিছু পেপার ঠিক আছে, সেই জমির কাজটা নিয়েছি তো। এইটা ব্যাস, কতটা? এইটা কি আর অন্য কোনোটা আছে? না, আর কোনোটা না। এই যে এখানে যে কটা রেকর্ড আছে সে কটাই। ওনাকে বুঝেছেন কি বললো? হ্যাঁ, কিন্তু প্রথমে স্টার্টিং এটা দিয়ে শুরু করে। হ্যাঁ রেকর্ড করা, ওনার নামে রেকর্ড অনেকগুলো আছে। চলুন মাপুন, উঠুন। এইটা আপনি বলছেন এইটা টোটালটা মাপার কথা, কিন্তু আমি এই দাগের ওনার যতটুকু সেইটুকু ফুটি মেরেছি। ওইটুকুই মাপবেন, ওইটুকুই কুটি করবেন ওনার দাগ। এটুকু করা হলো। যেগুলো পেপার পত্র ওকে আছে সেইটুকু আমাকে মেপে আমাকে পুরো স্কেচ করে বুঝিয়ে দিন। এই মাঠটা সেই দাগ নম্বরটা দেখাতে কত ছিল? এই যে পিছনেরটা। এ ধরো তোমার ফোনটা, আমি পেপারটা। ধান বোনা আছে। না এটাই তো ধান বোনা আরেকটা আছে, সরষে ছিল, গম ছিল। যেগুলো ওরা চাষ করছে আপাতত, ওই যে ওই বড় জমিটা। ওটা কিন্তু আমি একটা কথা বলি, আমি ইললিগাল কাজ করি না। কেউ যদি ফসল চাষ করতে তাকে দেন। গানটা কার হচ্ছে? গানটা বন্ধ করুন, গানটা। ও ফোন বাজছে। গান বন্ধ করতে হবে, এটা এগিয়ে হয়ে যাবে। সাইলেন্ট করুন। আমি বলছি শুনুন, যে জমি ওরা চাষ করে খাচ্ছে, যারা চাষ করে আপনি তাদের অনুমতি দিয়েছেন বলে চাষ করছে? না না, এটা মার নামে যখন রেকর্ড করে দিয়েছে তখন থেকে ওরা খাচ্ছে তো। এখনো তোরা চাষ করছে, মানে এবার সবে ফসল তুলেছে নাকি? হ্যাঁ তুলেছে। কতদিন আগে ফসল তুলেছে? এই সর্ষে কি মাসে গেল, মাঘ মাসে ফসল গেল। আর আমার এখন জমি খালি, খালি জমি মাপতে পারবেন। যে জমিতে ফসল আছে ওনারা এখন চাষ করছে, সেই জমি মাপবেন না। ঠিক আছে? হ্যাঁ, না আরেকটা ওই যে পাশে একটা ভিটে আছে, ওটা মাপা যাবে। ভিটে দেখো, এইগুলোতে যেগুলো বাড়ি আছে আপনার আমাদের, ওইগুলো সবকটা ভিটে। ওগুলো মাপবো না, ওগুলো আলোচনা সাপেক্ষে। এইখানে এই জমিটা ধান আছে, আমরা এসে যখন ধান আছে সেটা মাপবো না, নিচের দিকে ধান আছে, উপর দিকে ধান আছে, ওটা আলোচনা সাপেক্ষে। কারণ ধান আছে, ওটা ধান উঠলে আমরা তারপরে আসবো। পজিশনটা উনি দেখে আসুন, যদি মনে করেন যে এই কটা দাগ মাপবো না। এখানে দেখো দাদা, যে কটা দাগ আছে দাগগুলো পেন দিয়ে দাগান না, কোন দাগ মাপবেন কোন দাগ মাপবেন না। আবেদন আছে এক, করছেন আর এক। এটা মাপবো না।
ওটা বাদ ছাড়েন। হ্যাঁ, ওটা বাদ। কার্টুন ওটা তারপরে হচ্ছে 668 ওটা বাদ। গেল সেটা দাও। 668 ওটা একই। ওটাও বাদ। 668 ওটাও বাদ। একই জিনিস নাকি? একই। তারপরে বলেন তারপরে 668 638 পরে একই লোকের 163 163 163 ওটা বাদ যাবে। তারপরে 163 ওটাও বাদ যাবে। তারপরে 668 সেটাও বাদ যাবে। এই তো বাদ দেওয়াই হলো। আপনি বলুন মাঠে এবার কোনটা ফাঁকা আছে হ্যাঁ, সেইখানে ঠিক আছে। চলুন। পেপারসপত্র ওকে আর ফাঁকা আছে। হ্যাঁ। পেপারসপত্র ওকে নেই, ফাঁকা আছে, মাপবো না আমি। ওইটা ওই জমিটা পুরোটা কারণ আপনারা যেহেতু মেপে যান, আপনারা আরো বেশিটা জানেন। আমরা ঢুকি না তো, এর আগে আমরা ঢুকি ফসল ছিল বলে। এটা কি বলবো বলো তো, একটা মানে এই তুমি দেখানোর যে কটা দেখো ফসল নেই, কোথায় কোথায় আমরা সব জমিতে চিনি না, এই দেখো নাই তুমি ডাক নম্বর বের করে করে ফসল থাকে। মার্ক করেছি। এই দেখো এইটা হচ্ছে সেই ওই যে সোজা নিচে ধান নিচে নিচে ধান আর উপরে আমি পরিষ্কার। মেশিন যেটা ধান আছে ফসল সেটা মাপবো না। ধানের সামনে ফাঁকা, এই পশ্চিম দিকটা পরিষ্কার আছে, হয়তো পরিষ্কার আছে সামনের দিকটা পরিষ্কার আছে। আর এইটা হয়তো ফাঁকা আছে 783 চলো যাই ওখানে যাই। তাড়াতাড়ি চলুন, উঠুন, বসুন। এই ফিতে নিয়ে চলো। এই ফিতে নিয়ে আসো চলো। এই জমিটা পুরো ক্লিয়ার করে ফুটটা পুঁতে দিতে পারবেন। একদম ক্লিয়ার 24 ফুটি পোতা হয়ে গেছে। হ্যাঁ এই তো এটা একটা ফুটি পুঁতেছেন। ওই পিলারের এই পাশে থেকে ওইটা একটা ওনার ওই পিলারের পিলারটা ওনার, এটা ফুটি পিলারের পুঁতে দিন। ফুটি পুতবে এরা আমরা তো দেখি দিই এই ফুটি পোত। এটাও খুঁটি পুঁতবে ভিতরে, মানে এইখান থেকে এই ভিতরটাতে থাকবে নিজের মধ্যে। ফুটি পোত কিভাবে ফুটি পোত সিস্টেম ফুটি পোত। যে ছবিগুলো তুলবো তো আমরা, যে কোটিতে তুলবে তখন আর প্রবলেম হবে না। এখানে একেবারে ওই খুঁটি একটা কথা, এখানে যদি ওনার ভিতরে ফেলেন, পিলারটা ওনার ভিতরে দেওয়া উচিত, মানে ওনার সীমানার মধ্যে থাকলো, আসুন না। এনার সীমানা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ভবিষ্যতে উনি বলবে এই মিডিলটা হচ্ছে ঠিক, কোনটা? উনি বলবেন কোন ওই মিনিটটা? 3 ইঞ্চি, এই যে পিলারটা ধরুন এখন কোথায় আছে এখানে, ধরে নিন 3 ইঞ্চি, হ্যাঁ। এই 3 ইঞ্চিটা ওনার ভিতরেই থাকছে এখন, কিন্তু ভবিষ্যতে উনি হয়তো বলবেন যে মিডিলটাই হচ্ছে সীমানা। আচ্ছা। তাহলে আমরা কোনটা করব? কোনটা করা হবে? ভবিষ্যতের জন্য কোনটা করবেন? ওনার সীমানার মধ্যে ওনার রাখুক ওনার ভিতরেই রাখুক, মেপে ওনার নেবে তখন, সীমানার মধ্যে উনি করুক, তাহলে সেটাই করবেন। সেইটা করে রাখুক, যেটাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হবে সেইটা করুন। ওনার সীমানার মধ্যে রাখুক, যাতে ওনার আমাদের কোনো সীমানার মধ্যে, ওদেরকে সীমানায় যেতে হবে। হ্যাঁ। এই খুঁটির ভিতরে হ্যাঁ। এই দাগ দিয়ে দিই। ভবিষ্যতে প্রবলেম যাতে না হয় তাকে আমাকে একটু ছাড় দেওয়া হয়, আমি ছেড়ে করবো। আইনত আরে দড়ি পরে আগে যেটা করছেন সেটা করেন। এইখানে পড়ে, এই খুঁটি বাইরে থাকতে এইখানে পড়ে। না না খুঁটি বাইরে না, খুঁটি 24 এই সোজা করে পুঁতবে, এই এর ওপারে যাবে না, এই দেখো ওইদিকে করতে এইদিকে মিডিল না আপনার ভিতরে পিলার, পরে শুনবি পরে, এখন কথা এখন আপনার ভিতরে পিলার, বেলা হচ্ছে। যেহেতু ওই পিলারটা ওনার ভিতরে, এই পিলারটা আপনার ভিতরে। এই পাশে যদি আসেন ওইদিকে আর আধ ঘন্টার মধ্যে সব কিছু করতে হবে। ওই যে ওটা ভালো আছে। এটা এইটা হ্যাঁ ওটা ভিতরে দিদি যাও। আর জানেননি কেন? বলে দিয়েছিলাম যে পেপারপত্র ওকে আগে নিয়ে আসবেন সব কিছু রেডি করে। এই তো এই বাঁশ ভাঙুন, বাঁশ ভেঙে করুন। মেম্বার বলেছিল এই বাড়িতে রাখতে, এই উপপ্রধান এই বাড়িতে রাখলো, পরের দিন সব পিলার ঘুরিয়েছে। এই জমিতে তো ওনারাও কিছু ফেলতে পারেন। এইখানে একটা জমি ছিল না?
এইটা কেন ওইটা আছে যাবে না ওইটাকে তোমার কোন মামা চাষ করে এগুলো এগুলো হচ্ছে বন্ধক দেয় জন্য আমাদের কাছে শুনে তো যায়নি বন্ধকের জায়গায় হবে না, হ্যাঁ ওই ঝামেলা ওদের সাথে মেটাতে হবে। যেখানে বন্ধক দিয়ে দিচ্ছে থার্ড পার্টি চাষ করছে থার্ড পার্টি চাষ করছে, সেখানে আবার থার্ড পার্টিকে রাখতে হবে। বন্ধক দিয়ে দিয়েছে মামা চাষ করতো তাহলে এটা আলাদা ব্যাপার। মামা চাষ করলে হতো, আমি তো বলেই দিয়েছিলাম এইসব কাজে আমাকে ডাকছেন কেন? আপনি এসছি বলে এইসব কাজ করাবেন না আমাকে দিয়ে, আমি কিন্তু করবো না। এটা থার্ড পার্টি, ওটাও থার্ড পার্টি। না আমি করবো না এইসব কাজ, এটা তো আমি বলেইছিলাম, আমাকে ফালতু নিয়ে আসলেন এখানে। এসছি বলে যে কাজ করে দেবে এর কোনো মানে নেই কিন্তু। ওরা তো মাসি তো আমার কিছু বের করে দিল না, যে চাষ করে আমি মেজো মামাকে তো বললাম রেকর্ড আছে আপনার নামে, সেটাই তো করেছেন। এটাও রেকর্ড, হ্যাঁ হ্যাঁ সেটাই করেছি। আরে রেকর্ড করলে হবে না, আমার কাছে কোনটা আবেদন আছে বলুন, কত ডাক নাম্বারটা আছে? টোটাল উনি খতিয়ান ধরে আবেদন করেছে আপনার কাছে। না ওটা রেকর্ড দিয়ে, না রেকর্ড দিয়ে, রেকর্ড ডাক নাম্বার দিয়ে করেছে উনি, রেকর্ড দিয়েছে আমাকে, দলিলও আছে। এই খতিয়ান, সেই খতিয়ান উনি অ্যাপ্লিকেশনে তো উনি ইয়ে করেছেন, দেখুন এখানে দুটো ইয়ে করা আছে, ঠিক আছে। ডাক নাম্বার এখানে জেলা উপকল্লভাবে বিধি সহ ইংরেজি এত তারিখে 71.05 শতক জমির দলিল আমরা পেয়েছি এবং 21.85 শতক জমির দলিল রেকর্ডের জন্য আবেদন করা হয়েছে। এটা তো আমি দেখবো না, এইটা আমি দেখবো না। কিন্তু এখানে কোনো প্লট নাম্বার কিন্তু দেন দেখুন উনি যেরকম ভাবে বলেছে সেভাবে করা হয়েছে আবেদনটা, ওনার অফিস স্টাফ করেছে। এটা তো আমি দেখবো না, যেটা আবেদন করা হয়েছে, যেটা আবেদন করা হয়েছে রেকর্ডের জন্য, আমি কেন সেটা দেখবো? পৃষ্ঠা দিয়ে কি কোনো প্লট নাম্বার কি দিয়েছে? প্লট নাম্বার আছে কিনা সেটা দেখতে হবে। প্লট নাম্বার না থাকলে তো এই হয় খতিয়ান ধরে রেকর্ডের খতিয়ান দলিল বলে, রেকর্ডের খতিয়ান ধরে টোটাল খতিয়ান ধরে অনেকগুলো। আমি এখানে একটু খতিয়ান ধরে দেখলে আমি নেবো না। এখানে একটু আমার এখানে লক্ষ্য আপনি আবেদনে এটা খতিয়ান করে দিয়েছেন, আপনাকে আমি বলেছি যে জমিটা রেকর্ড আছে সেই জমিটাই করবো। এবার এখানে এগুলো সব রেকর্ড আছে। এবার আমার কাছে দেখুন আমি কোনটা বলছি শুনুন, যেটার পেপারস পেয়েছি, যেটার কারো বন্ধকে, যেটা চাষ হচ্ছে, ওনাকে বলেছি তো যেটা চাষ হচ্ছে সেটা আমি এখন দেখবো না, ঠিক আছে। ওটার এমনি ঝামেলা আছে, কারণ চাষ করে খাচ্ছে তারা গরিব মানুষ। দ্বিতীয় কথা হলো কি ওটা মীমাংসায় বসতে হবে উভয় পক্ষকে নিয়ে, একটা ছাড়ার তো টাইম দিতে হয়। আবার যে জমি ওনারা আপনার অন্যের কাউকে বন্দুক দিয়েছে, আপনাদের জমি আপনারা দিয়েছেন চাষ করতে, তারা আবার অন্য কাউকে বন্দুক দিয়েছে, থার্ড পার্টি ঢুকে গিয়েছে, সেটাই আমার শুধু কাজ ছিল। ওইটা ছাড়া আমার কোনো কাজ এই আবেদনে নিইনি আমি। এবার আমি বলছি একটু ম্যাডাম শুনুন, হ্যাঁ। আমার কথা একটু শুনুন। হ্যাঁ ওনার যেটা অ্যাপ্লাই উনি করেছেন এখানে যা দেখতে পাচ্ছেন, ওনার অ্যাপ্লাই উনি কি করেছেন বলুন তো, আমিকে যেটা বুঝিয়েছে তার অ্যাপ্লাই অন্য করেছে। উনি যে দলিল বলে উনি সত্য যেটা মালিক হয়েছে খতিয়ান বলে যেটা হয়েছে রেকর্ড আছে। এটা করলে তো চলবে না, ওনাকে তো সে কথা হয়নি। এবার আমি তাহলে আপনাকে একটু দেখাচ্ছি, আপনি দেখে নিন। ওনাকে জিজ্ঞেস করুন উনি কি আবেদন করেছে আমার কাছে। আচ্ছা আপনি একটু এটা দেখেন। এটা দেখেন, এই যে এই দাগটা যে পেন দিয়ে জাগানো থাকলো, হ্যাঁ এইটুকু ওনার অংশ বুঝিয়ে দেওয়া হলো, হ্যাঁ বুঝিয়ে দিয়ে মাত্র আসলাম। এইটা আমি এটা নিয়েছি কাজটা, আর কিছু নিইনি। একটা এবার ওনার ওই খতিয়ানে ওই দলিল বলে এই যে আমরা দাঁড়িয়ে আছি ধরেন এরকম একটা জায়গায়, এগুলো রেকর্ড। এই একটা দাগ দিয়েছি, এইটা ওনার এখানে রেকর্ড আছে এই জমিতে। এই কাজটা আমি নিইনি। আচ্ছা আমি সেটা বলে না, দিচ্ছি, আপনি একটু আমি বলে বলে দিচ্ছি। দিচ্ছি। এই যে রাইট চিহ্নগুলো দেওয়া আছে এগুলো সব এগুলো ওনার নামে প্রত্যেক record দাগে ওনার ওদের জমি রেকর্ড আছে তো, হ্যাঁ, সব যেখানে record সব আছে। মামাদের মধ্যে রয়েছে। মামাদের মধ্যে সব আমার রয়েছে। মাসির যে ঝামেলাটা মাসির সাথে, সেই জায়গা কাজটা আমি নিয়েছি, রাইট। হ্যাঁ 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 কিন্তু মাসি তো দলিলগুলো কিছু বের করে আমি কি বলছি আপনি শুনেছেন, আপনার জমি মায়ের জমি, ভালো করে বুঝবেন, যদি ভুল হয় বলবেন, এরপর কিন্তু চলে গেলে আর বলবেন না ক্যামেরার বাইরে। আপনার মায়ের জমি ছিল, মা আপনাকে দানপত্র করে দিয়েছে, সেই জমিতে আপনি এসে আসতে পারছেন না, কাজ করতে পারছেন না, মাসিরা ওখানে ট্রাকচার বসিয়ে দিয়েছে। এইটা নিয়ে আমার সমস্যাটা সমাধান করার জন্য এসেছি। আর এই অন্যান্য যে খতিয়ান ধরে যে জিনিসটা কাজটা দিচ্ছে উনি লিখে ফেলেছেন আবেদনে, যেহেতু অফিস স্টাফকে দিয়ে লিখিয়েছে, কিন্তু আমার লাইভে যেটুকু আবেদন অনুযায়ী যেটুকু আছে, যেটা আমি দায়িত্ব নিয়েছি সকলের সামনে, সেটা হলো ওই জমিটার মধ্যে ট্রাকচার বসিয়েছে, ওই জমিতে উনি ঢুকতে পারছে না, ওই জমিটা ওনার মা ওনাকে দানপত্র করে দিয়েছে, সেইটা নিয়ে। মাসি ঢুকতে দিচ্ছে না সেই হিসাবে। হ্যাঁ ওইখানটা নিয়ে, ওইটা নিয়ে ঝামেলা করছে। এখন আমরা এটা নেবো, তোমরা ওটা নাও, যেটা মা বলছিলেন যে ওরা বলছে আমরা এই সাইডে যাব, তোমরা এই সাইডটা নাও। তাই বললাম না, লালিপপ না এটা, চকলেট না। তো ওই জমিটার কাজটা আমি নিয়েছি। এইবার যদি বলেন যে আমি যখন এসেইছি, আমি যদি একটু উপকার বেশি করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। এইবার বলুন যে ওই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল যেটা আবেদন অনুযায়ী, তাহলে আমার কাজ কমপ্লিট। মাসির সাথে আমি কথা বলে নিয়েছি, বলেও যাব। আচ্ছা ওখানে আর কেউ হস্তক্ষেপ করবে না, হস্তক্ষেপ করলে আমরা আসবো। ওইটুকু জায়গা যেটা কাজ নিয়েছি। আর এইগুলোর কোনো কিছু কাজ আমি নিইনি,
এইবার বলুন উনি কি বলতে চাইছেন আমাকে, এবার সেটা তো উনি বলতে পারবেন। বলুন আপনি কি বলছেন, পজিশন দেখাতে মাপতে, এবার সেটা উনি ওনার সম্পত্তি উনি বলতে পারবেন। কি করে দেবো? ঘিরে দেবো, ঘিরে কোনটা দেবো বলেছি? যেটা ওইটা, ওই যে টাকচার বসিয়েছে যেটা, আর ওই মামাদের ওইটা মীমাংসার মধ্যে। হ্যাঁ ওটা কিন্তু বলেছি ওটা এখন নেব না, বললেন যে 2 দিনে যাব। এটা যদি আমাকে বসে যদি মীমাংসা না করে, ওনাদের তো আজকেও 2 দিনই বলেছি, ওনাদেরকে মাসিদেরকে বললাম যে বসুন আজকে আলোচনা করি, পরের দিনকে আপনারা সবাইকে ডাকবেন, দেখে আমরা জমি মাপবো। আজকে তো জমি মাপবো বলিনি, রেকর্ডটা দেখে নেবেন, লাইভ করেছি দাদা, আমি তার জন্য 2 দিন বলেছি। আজকে একদিনে আসলাম কেন? আমি তো রেগে গেছি, নিয়ে দেখবেন না, আপনার কাজটা নিয়ে দেখুন। মামাদেরটাও তো লেখা আছে যে মামারা এরকম করছে, যে মামারা করছে, তাহলে মামাদের সাথে বসতে হবে, সেটা মামারা করছে বলে এটা আলাদা। যে ওই জমি আপনি যতক্ষণ পর্যন্ত চাষ করতে দিয়েছেন, মামারা যেমন বললো বসবো, আপনি ডাকবেন আমি বসবো, কিন্তু এর কাজটা কিন্তু আমি নিইনি। মামাদের কাজটা আমি বলেছিলাম যে কাজটার পেপারস পত্র ওকে নেই, জমি জায়গায় যে আপনার জমি উনি দিয়ে দিয়েছেন অন্যকে চাষ করতে, এই সব কাজ আমি নেব না এখন, বলেছিলাম তো। হ্যাঁ আর কি বলুন? তাহলে হচ্ছে এই আমার মেজো মামার ছেলে ফোন করলো, তাহলে আমাদের বাড়ি আসবি, তাহলে ওইটা তো এখন খুঁটি পুতলে ঘিরা হয়ে গেল। হ্যাঁ খুঁটি পুতবো, আমাদের বাড়ি গিয়ে বসা যাবে? আপনি যদি বলেন আমি বসবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি আমার কথা হলো এমন কোনো আমার পেপারসের বাইরে আমাকে দিয়ে জমি দিয়ে মাপাতে চান, তাহলে আমাকে জমি সংক্রান্ত বিষয়ে বোঝাতে হবে। কারণ এখানে যাদের জমিতে চাষ করছে, ধরুন একজন, সে না থাকলে আমি বুঝে যাব আপনার কাছ থেকে, তা তো হয় না, আমাকে 2 পক্ষের কাছ থেকে বুঝতে হবে। আমি যে আবেদনটা নিয়েছি ওই জমিটা, ওই যে অতটুকু জমি দখল করার জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে মামাদের বাড়ি গিয়ে বসি, মেজো মামার ছেলে বলে। তাহলে আপনার কাজ কমপ্লিট আবেদন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ আপনার কাজ কমপ্লিট, ওনার কাজটা আবেদন অনুযায়ী কমপ্লিট। আর এখানে যে এলাম উনি বললেন, আমি ভেবেছি মানে এখানেও জমি আছে, তাই ওনার জমি প্রচুর আছে, কিন্তু ওই তো ভুল করে রেখে দিয়েছে। সব ওনার মামাদের বা কারোর মাসিদের ওরা সবাই কাজ করে। যার জিনিস সে দখল করতে পারছে। এটা একটা আসলে এটা দেখলেন, ওই কলা বাগানে যে ফুল আছে, ওইখানে একটা, আর ওই ধানের ওই দিকেও ধানের মধ্যে শুনুন, আপনার একটা সুযোগ আছে, আপনি অফিসে যাবেন, আমি এই বিষয়টা আপনাকে আলোচনা করব। পেপারস পত্র যা যা জমির মানে আছে আপনার, সেই সব জমির জন্য আপনার যারা জমি আছে, কে কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই। আপনার পেপারস পত্র ওকে যেগুলো আছে সেটা নিয়ে আমি অফিসে বসবেন, আপনাকে একটা পরামর্শ দেবো, ঠিক আছে? আমি যে কাজটা নিয়েছি সেই কাজটা আমি কমপ্লিট করতে দড়ি ফেলুন না, দড়ি ফেললে লাইনটা এই দড়ি ফেল বাবা, দড়ি ফেললে লাইন সোজা কর, টেনে করিস না। আমি এইদিকে আসবো, আমার ওইদিকে জমি জানি, এই সিধাই পথ, না না এগুলো না না, এই আমি একটা কথা বলি ভাই, তুমি দড়ি ফেলো নাহলে ফিতে ফেলো, ফিতেটা ফেলে তো ওই ফিতে নোংরা, সোজা হয় না। নোংরা তো ফিতে নিয়ে যাও, গায়ে গায়ে লাগিয়ে পিলারের নিচে নিচে নিচে, উপর বেঁকে গেছে, উপরে না নিচে, কিন্তু নিচে দিয়ে চলে যাও, দুটো পিলারে ঠেকাও। একটু এগিয়ে করবি তো, একটু পিছিয়ে করবি না। দুটো পিলারে লাগাও, একটা পিলারে না আর একটা পিলারে যাও, না হলে হবে না। আর পরেরটা চলে যাও। তারপরটাই যাও। এই তুই উপরে ধর, এই তুই উপরে ধর, অনেক বেশি দেখে সোজা করে দিচ্ছি। এই উপরে ধর, তুই উপরে ওঠা, ফিতে উপরে ওঠা, ওই দুটো বাঁকেনি, ওই দুটো বাঁকেনি, বুঝলে তো? উপরে ওঠা, ফিতে উপরে ওঠা, ধরো ওই দুটো বাঁকেনি, এই গাছটা ভাঙ না। যা উপরে যা, ধরে দিস, ধরে দিস। এই একটা ধরে, একটা ইয়ে দেখি, একটা ঢিল দেখি। 24 কই, ওই 24 তো আসবে না, ঠিক আছে না? এই তেঁতুল গাছের চারাটা ওইখানে ওইখানে যেখানে তো বললাম তো তেঁতুল গাছের ওইখানে হ্যাঁ ফিতে গুছিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওই তেঁতুল গাছের চারাটা, হ্যাঁ। আর এদিকে লেভেলটা থাকবে এই যে এই লেভেলে, এর এদিকে আসবে না, ওইখানে পড়বে ওর ভিতরে। এবার তো বাবার একটা
সন্ধ্যার আগে আমি গোটা ফোনটা খুলে দেবে না গোটা ওদিকে প্লাই কেটে ফেলেছি এমন না ওদিকে প্লাই কেটেছি না ওই তোমার বাবা বড় প্লার আনতে সন্ধ্যা হলে হবে না কিন্তু আর 5 মিনিট টাইম আছে ঘাড়ে কাটে ওর খারাপ প্রত্যেকটা আমি যেভাবে যদি মারতে পারতাম টিপ করে করবো হ্যালো কোন পর্যন্ত আছে চলে আসতে বলে না পেলে এই কঞ্চি সরাও বড় প্লার পাইছো ভেঙে ফেলে না এই কঞ্চি কতগুলো আনছো এইগুলো কাট না অতগুলো লাগবে না তো একটার মাঠে জমি মারতে হবে একটু বসাবসি হবে উপর দিয়ে টাকা দেওয়া হয়ে গেছে না তাহলে আপাতত থাক বড় প্লার হলে হতো না আনতে হবে না তাহলে বড় পিঠো তাহলে 4টে নিয়ে এসো তুলা যখন হচ্ছে 4টে নিয়ে এসো আর বলো যে পরে নেবে বুঝেছি আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবা হ্যালো কে তুই ভুলা আমরা সেই জায়গায় আছি রাত একটু ব্যস্ত আছি হ্যাঁ ওখানে আমার করতে হবে জোরে জোরে মারো না ভাই গাছগুলো তুলে ফেললাম এখানে আপনার স্বামীকে দরকার ছিল হ্যাঁ একসাথে ডাক দাও এইটাকে আরেকটু ডিপ করে এটা উঠে যাচ্ছে না আপনি একটু বসুন এখানে আসবেন ফেলে রাখবেন না আসবেন কাজ করবেন পরিষ্কার করবেন জমি এটা ঝাপের ঘর করে হলে মাঝে মধ্যে তো থাকতে হয় জমি কেউ ফেলে রাখে না বাবা এই শাবলটা নিলি না যত বিবাদ জমি আর স্বামী স্ত্রী আর কিছু বিবাদ নেই আর কটা পিলার গাঁথা বাকি আছে যখন আসে পিলার একটা ওইখানে রয়ে গেছে না জানা এইটা যদি ওখানে আসে তো ওখানে আসবে এবার এই পিলার আর এই পিলারের সুতোটা নিয়ে আপনাদের বাকি মিডিলে পিলার যদি মিডিলে পিলার মন্তব্য করেন আছে যখন তাহলে জানিয়ে বুঝতে পারবেন এই হবে দড়ি টাঙাতে ওই রাজা মামা বাড়ি আছে তাহলে মামাদের বাড়ি যাই আজকে তাহলে একটা আগে এগুলো কাজ করুন না সন্ধ্যা লেগে গেলে এটা করতে পারবেন না মাটি মাটি পুঁতে দাও ভাঙাটা বাদ দিয়ে আর দাও না রাস্তা সাইডে এমনি ভাঙবে অমনি বললেন যে বেঁকে বসবে সেরকম ভাবে বসান বাঁকা দিলে ফিটে দিতে দেখা থাকে আরে ওখান থেকে ভেঙে গেলে আরো ভালো হবে তুলতে অসুবিধা হবে আর বড় থাকলে পরে পাতি বাড়ি মারলে উঠেও যাবে ভেঙেও যাবে কত ভাঙবে আজ ভাঙুক কাল ভাঙুক ভাঙবে এমনি পিলার এইটুখানি বার করে দিয়ে পুরোটা পুঁতে
ইট পুতলে ভাঙে না, আর 1 পিলার নিজে তৈরি করে নিতে হয়। ये तो जगह जगह बाली দিয়ে উপরে তো সিমেন্ট গুলা দিয়ে ফেলবে। চলে এদিকে দেখো ওটা বানিয়ে ফেলো। কোনটা কাগজটা? ওই এক্সট্রা কাগজ আছে না, ইনাল আমার মধ্যে আছে, দেখো ওর মধ্যে একটা ইয়ে আছে, দেখো এই জমিটা কিন্তু দিয়ে দেবেন। এই জমির কাজটা সবার আগে করবেন, যেটা আমি কমপ্লিট করে দিব। আজ বাউন্ডারি কি করে দেবেন আপনি? ওইভাবে বাউন্ডারি না, বড় পিলার দিয়ে তার দিয়ে দেবেন। বড় পিলার দেবেন, দিয়ে তার দিয়ে দেবেন, বিশেষ করে এই মাথাটা। হয়ে গেছে আপনাদের? হ্যাঁ ম্যাডাম এখন একটু ব্যস্ত আছে। আচ্ছা একটু ওদিকে আসবেন। ম্যাডাম এখন ব্যস্ত আছে, পরে ম্যাডাম এই যে ডাক্তার আপনি আসবেন ওদিকে। ওই ঘরে কেউ করবে না, আপনি আমার চেষ্টা করবেন। শাবল দিয়ে বাড়ি মারার চেষ্টা করবেন। এটা সহজে হবে না, এটা তো সহজ করা কেটে দিলে হতো। আমার তো ছোট্ট একটু না। এই ওরা আসুক, আপনি পারবেন না। কিছু না, নালে ছেলে বড় যদি হিলায় তাহলে হিলে পড়ে যাবে। না পেরেক দিয়ে না না নিচের গুলো ভালো পাচ্ছ না কোনটা বলেছে। হবে না বাবা, হবে না এটা। আরে ওরা দুইজন ধরে ঠেললে অনেকটা যাবে চলে। আপনার ছেলেকে ডাকুন না, ওরা শুনতে পাচ্ছে ম্যাডাম না। এদিকে আসুন। আমাকে কি একটা তৈরি করে দিও। এই যে সেই ভদ্রমাঠ থেকে আসছি, প্রথম একটা মিলানি আমি খুব নরম এই আমিনের স্টেটমেন্টটা নিও। নরম প্রকৃতি বলছেন যে আমরা দখল দেবো না, আমি এখানে দেবো, ওখানে দিন। প্রথম থেকে বলুন যে প্রথম থেকে বলুন। আমিন আমরা এলাম, হ্যাঁ। আমাদের তো জমিতে কোন মাস নামতেই থেকে দেবে চেষ্টা না। করছেন? এটা ভাদ্র মাসেই সম্ভবত। ভাদ্র ওই মাসে ওই 2024 ওই 12 না না, এটা হচ্ছে ওই 25শে ডিসেম্বর প্রথম মাস। আচ্ছা, মানে 2024। হ্যাঁ হ্যাঁ 24শে। এবার আমরা এখানে মোটরসাইকেল রেখেছি, উনি রাখতে দেবেন না, তুলে দেবেন। ওখানে আমি গেছি, হ্যাঁ আপনি এখানে কেন আসছেন, আপনি ফিতে ধরছেন কেন? আচ্ছা আপনার জমিতে আমি ধরছি না। ওনারা বলছেন? হ্যাঁ ওই ভদ্র মহিলা। আপনি আমার মোবাইল নাম্বার রেখা দেবী। আচ্ছা আমি আপনাকে মোবাইল নাম্বার দিতে যাবো, আপনি কোন হন? আপনাকে আমি মোবাইল নাম্বার দেবো না। আচ্ছা তারপরে গেলাম সেদিন চলে, আবার একদিন এলাম এই আমিনকে নিয়ে। সেদিনও বলে এখানে মোটরসাইকেল রেখেছেন কেন? ওনার বাড়িতে আমি চা খাই না, তবু ওনার বাড়িতে বসে চা খেলাম যাতে উনি একটু নরম হন। কিন্তু নরম হয়েও আবার যেমন হলেন হয়ে আবার কঠিন হয়ে গেলেন, আর হবে না। আবার একদিন এলাম এইরকম, এইটা নিয়ে 4 দিন আমি এলাম। আজকে কি আপনারা খুশি? হ্যাঁ আজকে তো আমি তো বৌদিকে বারংবার বললাম যে আপনি সুরাহা সুন্দরভাবে হয় সেইটা করেন, না ছোট মেয়ে উকিল। আমি তো বলতে পারতাম কেস করুন। ও আপনার মেয়ে উকিল, আচ্ছা কেসে যেতে বলেননি? আমি কেসে যেতে বলিনি। বাহ। কারণ কেসে যেতে বললে সেটা অনেক লং প্রসেস। লং প্রসেস, মা সেই সময় থাকবেন কিনা। হ্যাঁ সেই জন্য আমি বলেছি যে যেটা অন্য পথে গিয়ে যেটা সুবিধা হয় সেটা করুন। তার মানে আপনারা বিশ্বাস করেন যে মীমাংসায় গেলে অল্প টাইমের মধ্যে মীমাংসা হয়ে যায়? আমরা সব সময় চাই মীমাংসা হোক। এবার উনি বলেন ওই জায়গা নিতে, ওই জায়গা হচ্ছে ইন্দিরা আবাস। আচ্ছা আমরা পারি একজনের ইন্দিরা আবাসকে আরেকজনকে দখল দিতে। উনি যতই বলুক, উনি বলছেন কেন এই জন্যই বলছেন, এবং উপপ্রধানও সেদিন ওই ইয়েতেই ছিলেন, কারণ তাদের ভোটটা আগে। তিনি বলতে চাইছেন এইটাই যে করবে, এইবার আমরা ওইখানে দখল দিয়ে যাবো, উনি এবার আমাদের নামে কেস করবেন। একদম একদম। কেন আমি নিজের ঘরে নিজে ফাঁস করবো? এটা আমরা পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার এসেছিল ওটা আমার জমির মধ্যেও তো আমি করতে পারতাম। এবার যদি এখানে কিছু করতে হয় আপনারা ফিতে ধরে করবেন। পড়ে গেলাম, আমরা কিন্তু দখল দিয়ে গেলাম না, দখল এখানে ছাড়া দিতে পারবো। প্রথম দিনও এখানে দখল দিয়েছি, সেদিন 2টো অংশ দিয়েছিলাম, ওনার আর ওনার মাসি। তাহলে আপনারা আসার পর কি এই ট্রাকচারটা লাগালো? না, উনি যেদিন বলে গেছেন মাপবো, তারপর দিনকে ট্রাকচার বসিয়েছে। তার 2 দিনের মধ্যেই ট্রাকচার বসিয়েছে, একদম নতুন মানে কাঁচা বাসে। আমরা এসে দেখি ট্রাকচারটা, তখন আমরা তো আর জানি না আগের কোনো ইতিহাস। উনি বললেন তোমাকে মানা করলাম, আমি মাপতে আসবো, তুমি কেন ট্রাকচার করলেন? উনি বললেন যে আমি চপের দোকান দেবে অন্যের জমিতে। পর্যন্ত সে আমাদের তাড়িয়েই দেয়, হ্যাঁ কিস্তাতে দেয় না। আর ওনার মামারা কোনোদিনই কোনো রেসপন্স করেনি, এবং ওই 2-1জন ছেলেকে পাঠায়, তারা এসে একটু হুমকি হামকা মতো করে, এই হবে না, এই কেন এসছো, অমুক তমুক। চলে আসো তো। ঠান্ডা লেগে যাবে।
আরে তুমি নাড়া দাও না, ওই পাশে নাড়া দাও। মাথায় লাগবে পাশে আসো, এটাই কোনায় যাও। এবার উল্টো করলে তো চলে যাবে, এইবার শুরু হয়ে যাবে। এই পাশে ওই পাশে তুলতে ভেঙে যাক, ভেঙে গেলে আমাদের কি? ছেড়ে দাও। চলে এসো। হাত না দিলে হয় না, আমাকে হাত দিতে হবে। তার জমি তার ঘর, আমি ভেঙে দিচ্ছি তো কি হয়েছে? না থাক না, ভেঙে দিলে ভেঙে দিক, দিয়ে ওদিকে করে দিই। ওনাদের বাঁশ দিয়ে দেন, টানতে টানতে। সব থেকে ভালো হবে সরিয়ে দেন, সরিয়ে দিলে ভালো হবে, সরিয়ে দিন। ওনাদের বাড়ি দিয়ে দেন। ওই দরজায় বলছি কি বলছে শুনুন, ওনারাও বলছে বাড়িতে দিয়ে দিন, ওনাদের বাড়িতে দিয়ে দিন। ওদের দরজার কাছে মাসির বাড়িতে দিয়ে দেন, মাসির জিনিস। মাসিক জিনিস মাসির উঠানে দিয়ে চলে আসুন। এই তো দিদি, ও দিদি, দিদি সরে এসো, দিদি এদিকে সরে এসো। আরে কিছু হবে না রে বাবা, আমার সেন্স আছে। ওই নিচের গুলো দাদা এবারে আপনিও হাত লাগান। এই তো দেখছি কলকাতার থেকেও অদ্ভুত, মানে গ্রামের একটা মধুপুর আছে কোথায়? আরে যত ছুড়ে যাবে তত সুবিধা হবে। এটা ভাবতে মেরে আছে। আবার এদিকে রাখছিস কেন? রাখলে ওইদিকে রেখে দেগা, একেবারে রাখ। আরে ওটা ভাঙো না, টানটাও চলে আসবে ঘর। আরে জ্বালানি করতে হবে না তোমার, এই টানটাও চলে আসো ঘর। এদিকে আসো, টানটাও এইদিকে না, ওইদিকে না, ওইদিকে টানলে বেরোবে সহজে। ছেড়ে দে, যাদের বাস তারা নিয়ে যাবে। আরে ভাঙা মানে এই বাবা পায়ে লেগে যাবে, তোরা সব লাগানো আছে। যাবে না। এটা প্রচুর ভারী, কি করে নেবেন ওরকম করে? অত বাসের ওজন নেওয়া যায়? এদিকে ধরতে হবে, ওই বলগুলো চলে যাবে, এদিকে ধরতে হবে। দিদি একটু সরো দিদি, আরো সরিয়ে নিন আপনার।
লম্বা করে দিন, লম্বা করে দিন। ওই দিকে লম্বা করে দিন। এই সুযোগে টানলে ভালো। কি হয়নি কুটি পাতা তোদের? ওদের ঘরে লাগবে। বেরিয়ে এলো। চপের দোকান দিদি। আরে হ্যাঁ বুঝতে পেরেছি তো আমি। তোমরা তো শুধু এইটুকু দেখছো, আমি অনেকটুকু দেখতে পাচ্ছি জগৎ। এখন তোমরা এইটুকু জগতে আছো, আমি অন্য জগতে আছি। বলছি দিদি এখান থেকে ভিতর আমার খুঁটি হাতে লেগেছে। আর 3 মিনিটের বেশি দেওয়া যাবে না আপনাদের। এই আরেকটা ছোট টাকা এসে যাচ্ছে। ওদের ঘুরা গেল মুখ আরেকটা ঘুরা মোটা, ওই জন্য বেরোচ্ছে না। বল ওই পাশটা মোটা। হ্যাঁ কোমরে লাগবে। জায়গাটা বড় হয়ে যাবে, এটা বুঝছে না। ম্যাডাম যেরকম করছে সেরকম করতে হবে। গ্রাম বাংলা থেকে কি শিখলা তোমরা? হ্যাঁ নাড়ু শক্ত আছে। যেমন করছে তেমনই করতে হবে, দুপাশ দিয়ে লাথি মারলেই হয়ে যাবে। এবারে মুজরে মুজরে তুললে বুঝলে না, মাটি ওরকম করলে ফাঁক হয়ে যাবে, ছাগলটা দেয়। কতটা বড় বড় হয়ে যাবে, ওটা খুলে উঠে আসবে। লাল্লু বুল্লু। সুদর্শন, সুদর্শন, তোমার এই দিদার নাম কি? এই পাশে তোমার মায়ের এই মাসি, এই আরেকবার ওই যেদিক দিদিটা যেদিকে দাঁড়িয়ে আছে ওদিকটা শোনা, আপনার পাশেরটা যেটা পড়ে আছে সেখানে নাকি যদি একবার বাম দিকে ডান দিকে করো, বাম দিকে ডান দিকে। একটু পানি দেখো। পুরাটা মোটা, টানলে হবে না। গর্তটা একটু বড় হলে তবে মাটি খোল, মাটি খোল, দে। মাটি খোল, এই গোড়া থেকে মাটি খোল। ঘোরালে তাড়াতাড়ি হয়ে যাবে। মেটাল রোড দিয়ে তো আমাকে উঠে গেছে। মেটাল মেটাল তো পঞ্চায়েতের, অনেক থাকে কমন থাকে, অনেক থাকে। কুটিগুলোর ছবিটাকে তুলে নিয়ে যাও। কুটিগুলোর ছবি, একটা ভিডিও। ব্যাস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কুটি নাকি? না, চারটে কুটি আছে। চারটে কুটি। উঠুন উঠুন। না না, এইটা একটা দুটো, ওই তিনটে, ওদিকে একটা, চারটে। আলমগীর গাড়ি ঘুরাও। ওই মোড়ে গিয়ে দাঁড়াবো। ওঠো ওঠো ওঠো। আসলে অনেকক্ষণ আগে ওরা তো খুঁটি করছে। ওই যে খুঁটি ভাবলাম এই পানি যাও যে মনে নেই চলে ও দিদি, কেউ আছে?
নেই। ওঠো ওঠো ওঠো, গাড়িতে ওঠো তুমি। এবার গাড়িটা একটু সাইড কর, দৌড়তে পারবি ওদিক দিয়ে? আমি নিয়ে যাবো। এই সব গাড়িতে ওঠো, চাপে চাপ। আপনাদের সাথে কি ওখানে কথা হচ্ছে? থ্যাংক ইউ। চলুন ওদিকে গিয়ে কথা বলছি আমরা। হ্যাঁ, ওদিকে কথা আমাদের এখান থেকে বেরিয়ে যেতাম আর কি। হ্যাঁ, কথা বলার আছে। রাস্তার উপরে উঠুন। ওঠো ওঠো ওঠো। আরে ওঠো, উপরে ওঠো। কই গেল? এই সব উঠেছে? বলো নাও। চলুন উঠুন, গাড়িটা ঘোরা। গাড়িটা ঘোরাচ্ছে। পাও মাপে আসলাম। এই তো হয়ে গেছে, আমার এই গাড়িটা ঘোরাচ্ছে, ঘুরায় নামছি। দাঁড়া, কি আছে? ওই রাজার সাথে ঠিক আছে, ওইদিকে আর খুঁজে দিতে হবে না এখন। নেই তো, ওরা কেউ ওরা নেই কেউ। কেউ নাই বাড়ি, বাড়ি এই কেউ যাবে না বাড়ি। আমরা লাস্ট কাজ করে এসেছি। ওই তো গাড়ি, ও গাড়ি ঘুরে আসছে। দিদি কথা বলবে, হ্যাঁ ওখানে দাঁড়াবে। কাকা এসো, আমরা সামনে গিয়ে দাঁড়াই। আমি পরে উঠবো, ওখানে কথা বলবো ম্যাডাম, কথা বলবো। হ্যাঁ, ওই গাড়িতে কথা বলে আপনারা দুজন একসাথে যান, সামনে গিয়ে কথা বলছি। কথা বলে নিয়ে এই গাড়ি যাচ্ছে। চলো, আমাদের সামনে যাবেন। হ্যাঁ, সবার লাস্টে আমরা যাবো। আমার নামে তুলে দেয়, তুলে দেওয়ার পরে এই জমিটা আমি যেদিন মাসিকে বলি যে জমিটা আমি মাপতে আসবো 12 জানুয়ারি, তখন উনি বেদখল করে, বেদখলের জন্য একটা ট্রাক্টর বসিয়েছেন। আপনারা রেজিস্ট্রি করেছিলেন? হ্যাঁ। জমি কবে রেজিস্ট্রি করেছিলেন? ওটা ভাদ্র মাসে 24, এটা হচ্ছে ভাদ্র মাসের 21 তারিখ, ইংরাজি তারিখটা। আচ্ছা আচ্ছা, মানে আগের বছর করেছিলেন? এই যে গেল ভাদ্র গেল। আচ্ছা, তারপরে দেখছেন যে মাসি এরকম মানে আমি যেদিন জমিটা মাপবো 25শে ডিসেম্বরে এসে বলে গেলাম, 12ই জানুয়ারিতে মাপতে এসে দেখুন ট্রাক্টর বসিয়েছে। আচ্ছা, আপনি 12 জানুয়ারিতে মাপতে এসেছিলেন এই বছরে? হ্যাঁ, এই বছরে। আচ্ছা, কিন্তু তারপর দেখছেন যে স্ট্রাকচার বসিয়ে দিয়েছে। তারপর কথা বলেছিলেন যে জমিটা তো বলেছিলাম যে এটা আমাদের জমি, মাসি তুমি এভাবে করতে। আচ্ছা, তা সেই মীমাংসা থানা পর্যন্ত হয়ে গেছে, ওনার মীমাংসার মধ্যে আসেনি, যার জন্য আমি বাবলিদির কাছে। এই অঞ্চলের প্রধান মেম্বারদের জানিয়েছেন? হ্যাঁ, প্রধান মেম্বার, লাস্টে মেম্বারই বলে যে ওরা যখন আমাদের কথা শুনছে না, তাহলে তোমাদের জমির ব্যবস্থা তোমরা করো। তখন আমি থানায় যাই, থানাতে গিয়ে ওনারা মানেননি। তারপর কি করলেন? তারপরে আমি বাবলি দিদির কাছে যাই। আচ্ছা, তারপর গিয়ে বাবলি দিদির কাছে আমি আবেদন সব কথা খুলে, একদিন ফোনে আমি ইউটিউবে দেখি, আমার দিদির প্রতি একটা বিশ্বাস জেগে যায়। তার একদিন দিদিকে ফোন করি, দিদি আপনার চেম্বারটা কবে খোলা থাকে? বললো মঙ্গলবার। আমি মঙ্গলবারে গিয়ে দেখা করে আসি। আর সেই দিন তারপরের মঙ্গলবারে গিয়ে, যাক আমার তো মনে নেই, তারপরে আমি কাগজপত্র দিয়ে আসলাম। তারপরে আমি 2-3 দিনে আমি অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে সইটাই করে আসি। তারপরে এই যে আজকে দিদি আসলেন, তা মাসিদের সঙ্গে অনেক কোনো সুরা হলো, মানে উনি? হ্যাঁ, আমার সুরাখা হয়েছে, আমি খুঁটি পুঁতেছি, এখন ট্রাক্টরটা দেখি সরানো যায় কিনা। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? বর্ণালী সরকার। আপনি কি খুশি এই মীমাংসায়? হ্যাঁ, খুশি। আর পরবর্তীতে যেন আমার এই খুঁটিটা। আচ্ছা, আমার একটা কথা, আপনার জমি আপনি ফিরে পেয়েছেন তো? যেটা দখল হয়েছিল ফিরে পেয়েছে। এখন আপনার জমি যেটা আমার আবেদন 775 দাগ নাম্বার অনুযায়ী আপনি আপনার কাজ ফিরে পেয়েছেন তো? বুঝে আপনার দখল দেওয়া দাঁড়ি জমি, আপনি আপনার জমি আপনি ফিরে পেয়েছেন তো? হ্যাঁ, ফিরে পেয়েছি। কাজ পেয়ে আপনি খুশি? হ্যাঁ, খুশি। মানুষকে কিছু বলবেন?
মানুষকে আর 5টা মানুষ যারা আপনার মতো বিপদে রয়েছে তাদের কিছু বলতে চান? নিজেদের মধ্যে মীমাংসা যদি না হয়, থানা পুলিশ না করে এই দিদিদের মতন যেমন লোক আছে তাদের আশ্রয় নিয়ে ভালো। থানা পুলিশটা খুবই বাজে জিনিস। আর আমার ইচ্ছা ছিল না আমি থানা পুলিশের কাছে যাব, কেননা আমি যেটুকু দেখে দেখে যে আমি ধাপে ধাপে যদি না যেতাম তাহলে আমি বাবলিদির কাছে আমি কাজটা পৌঁছাতে পারতাম না। যার জন্য আমি ধাপে ধাপে গিয়ে লাস্টে আমি বাবলিদির কাছে পৌঁছেছি, কেননা ধাপে ধাপে না গেলে দিদি এই কাজটা নিতেন না। ঠিক কথা, একদম। আমি ওই জন্য ধাপে ধাপের জন্যই এগিয়ে যেতে লাস্টে আমি বাবলিদি। থানা পুলিশ হয়েছে বলে এই কাজটা নিয়েছি। আর আমি দেখে দেখে আমি ইউটিউবে দেখি, আমি জানি যে ধাপে ধাপে এইগুলো না গেলে দিদির কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে, এইগুলো করার জন্য আমি করেই তারপরে এই যে 775 নম্বর দাগের যে জমি এবং সেই জমি নিয়ে আপনার কাছে আবেদন জানানো হয়েছিল, কি ঘটনাটা যদি একটু বিস্তারিত আপনি বলেন। উনি আমার ফেসবুক লাইভে কাজ দেখে উনি আমাকে একদিন ফোন করেন, ওনার জমি সংক্রান্ত বিষয়ে ওনার প্রবলেম আছে এবং ওনার অনেক জমি রয়েছেন। তো সেই কারণে তখন আমি ওনাকে জানাই, সমস্ত কিছু জানার পর ফোনে জানার পর আমি মনে করছিলাম যে আমি যদি চেষ্টা করি, যদি পেপারসপত্র ওকে থাকে তাহলে আমি সেটা পারবো। তো তখন উনি আসেন, ওনার সমস্যা পুরো শুনি, একদিন নয় 2 দিন শুনি এবং পেপারসপত্র সব কিছু বুঝে নিই। আমি যে কাজটুকু নিয়েছি 775 দাগের কাজটা আমি নিয়েছি, সেটা হলো কি যে এই জমিটা দখলদারি করছেন জমিটা, আর মাসি এই জমিটা দখলদারি করছেন। এটা নিয়ে থানা পুলিশ কেসকামারি হয়ে গেছে। তখন ওনারা ট্রাক্টরটা বসায় এবং দখলদারি করে। তখন উনি আমার কাছে জানান, যখন দেখলেন থানা পুলিশ এটা ওটা করে যখন কিছু হচ্ছে না সুরা, তখন উনি আমার কাছে জানান। আমি পেপারসপত্র সব কিছু দেখি, দেখার পর ওনার যেহেতু অনেক দাগ নাম্বারে অনেক জমি রয়েছে, তো আমার মনে হয়েছে এই দাগ নাম্বারের যে কাজটা এটা আমি এখন করতে পারবো। আর আরও কিছু পেপারপত্র যেগুলো নেই ওনার কাছে পেপারসপত্র, এবং শুধু তাই নয়, ওনার অনেক জমি মামাদেরকে চাষের জন্য ওনারা দিয়েছেন এবং দীর্ঘ বছর ধরে তারা চাষ করছেন। তাহলে যেটা এখন দখল হয়ে যাচ্ছে সেটা নিয়ে এখন আমি সমস্যা মেটাতে এসেছি। ওই সমস্যাটা উনি পরে আবেদন করবেন, আগে পেপারসপত্র বুঝবো, মামাদের সাথে কথা বলবো, ওটা একটা মীমাংসা করে ওটাও একটা করে দেবো, ওটা পরবর্তীতে। কিন্তু এখন আপাতত 775 দাগের যে কাজটা এটা আজকে আমি করতে এসেছিলাম, যে দখলদারি জমিটা ওনাদেরকে আজকে ফিরিয়ে দিলাম। দখলদারিটা কারা নিয়েছিল? ওনার মাসি, নামটা কি জানো? রেখাবদ্ধ। আপনারা কথা বলেছিলেন আজকে? হ্যাঁ বলেছিলাম, আমি নিজে কথা বলেছি আজকে ওনার মাসির সাথে, মেসোর সাথে, যে আপনারা বসুন, আজকে আমরা জমি মাপতেও আসিনি, আজকে কোনো দখলদারি দিতেও আসিনি। হ্যাঁ, আমিন অবশ্যই নিয়ে এসেছি, জানি যে কিছু ঘটতে পারে, তখন আমাদের আমিন দরকার। তো এই কারণে আমরা তখন মাসি মেসো রাস্তায় ওনারা ছুটে ছুটে যাচ্ছেন, বাড়িতে বসার চেয়ার পাটি পেতে ওনারা বললেন কারোর সাথে বসবো না। এর আগেও এসছেন, ওনাদের মধ্যে মারপিট গালিগালাজ হয়েছে। তো এই মতো পরিস্থিতিতে আমরা দুজনকেই রিকোয়েস্ট করার পর যখন দুজনা বসলেনই না, তখন আমি দেখলাম যে না, যার জমি তার তো রাইট আছে সেই জমিটা মেপে নেওয়া আমিন দিয়ে এবং তার সেটা খুঁটি পুঁতে দেওয়া। তো সেই কাজটাই আমরা আজকে করেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম বাবলি মুখার্জি, আমি একজন সমাজকর্মী।